বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এদেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশবাসী, হুসাইনি মুসলমানরা, আপনারা আমাদের মান্যবর মাননীয় সেনা প্রধান বক্তব্যটা শুনলেন। সেনা প্রধান উনি একটা বাহিনীর প্রধান, এবং সেনাবাহিনীর বক্তব্যই যেহেতু উনি ড্রেস পরিহিত অবস্থায়, সেনাবাহিনীর ড্রেস পরিহিত অবস্থায় বক্তব্য রাখছেন, সেহেতু এটাকে আমরা কি পুরো সেনাবাহিনীর বক্তব্য ধরে নিব কিনা। তিনি যেহেতু বাহিনী প্রধান, বাহিনীকে উনি রিপ্রেজেন্ট করেন, সেহেতু আমাদের যে মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে অর্জিত স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর উনি প্রতিনিধিত্ব করেন। সেনাপ্রধান হিসেবে তিনি সেনাপ্রধান, সেনাবাহিনীর মুখপাত্র। তো ওনার বক্তব্যটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে, উনি যেটা বললেন দোয়ার ভিতরে বেদাত, নামাজের ভিতরে বেদাত। এখন দেশের নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার আছে। উনি যদি বেদাতের একটা লিস্ট আমাদেরকে করে দেন, যেহেতু ওনার চোখে বেদাত ধরা খাইছে, উনি বুঝতে পারছেন যে আমাদের এই সমাজ বেদাতে, ভাগ্য ভালো উনি শিরক শব্দটা উচ্চারণ করে নাই, যে বেদাতে ভরে গেছে আমাদের এই সমাজ, তাইলে তো পুরো জাতি আমরা নষ্ট হয়ে গেছে। পুরো জাতির উপরে উনি কিন্তু পুরা সিস্টেমের উপরে, এডুকেশন সিস্টেমের উপরে, সবকিছুকে আমাদের আলেম ওলামারা বর্তমানে যারা দিনের ঠিকাদার, দিনের খেদমত করে, তারা সকলের উপরেই মনে হয় এই কথাটা আসে গেছে। এখন উনি আমাদেরকে দয়া করে, আমাদের চাওয়া হচ্ছে উনি আমাদেরকে, আমরা দোয়ার ভিতরে কি কি বেদাত করি এটার একটা লিস্ট, আমরা নামাজের ভিতরে কি কি বেদাত করি সেটার একটা লিস্ট উনি আমাদেরকে দিবেন। এটা সেনাবাহিনীর পক্ষ থেকেও আমাদেরকে দিতে পারেন যে বাংলাদেশে এই বেদাত গুলা প্রচলিত আছে, তাহলে সেই বেদাত গুলা কিভাবে পরিহার করা যায়, মানুষ সেটার উপরে জনসমর্থন গড়ে উঠবে, মানুষের মতামত দিবে, মানুষ বুঝতে পারবে যে এই জায়গাটায় আমরা বেদাত করতেছি। সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দয়া করে আমাদের জোর দাবি, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ওনার কাছে আমাদের নিবেদন হচ্ছে, আপনি আমাদের নামাজের বেদাতগুলা, আমাদের দোয়ার বেদাতগুলা আপনি দয়া করে একটা লিস্ট আকারে আপনি প্রকাশ করবেন। আর আপনি আরেকবার জাতির সামনে এসে একটু বলেন আমাদের কোন কোন জায়গায়, কোথায় কোথায় বেদাত হচ্ছে, যেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয় কথা, আপনি বলছেন ইসলামিক সমাজ এবং মডার্ন এডুকেশন, what is the difference between the two? ইসলামিক সমাজ এবং মডার্ন এডুকেশন, তাইলে ইসলাম কি মডার্ন নয়? কোরআন কি মডার্ন সায়েন্স না? তাইলে আমরা ইসলাম কি সেই পুরনো মানদাদার আমলে হয়ে গেল? আর মডার্ন সমাজ, মডার্ন এডুকেশন বলতে আপনি কি বুঝাইলেন, কি মিন করলেন? ইসলামিক কি নাই কোরআনে? জাররাতুন সাররা, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে জাররাতুন সাররা, সবকিছু আল্লাহ কোরআনে মজিদের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত যে মডার্ন সোসাইটি গঠন করতে হলে কি প্রয়োজন সেটা কোরআনের ভিতরে আছে, আর সেটার ব্যাখ্যা আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে দিয়ে গেছেন। আর সেটা বহন করে যুগ যুগ থেকে আমাদের সাহাবা আজমাইন
তাবিঈন, তাবিঈন এবং আমাদের শরীয়তের ইমামগণ, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম সহ আমাদের আকায়েদের ইমামগণ যুগে যুগে সেটার ব্যাখ্যা দিয়ে গেছেন। এবং আমাদের মুসলমানরাই প্রথম মেডিকেল সায়েন্স কিন্তু মুসলমানরাই প্রথম আবিষ্কার করছেন। ইবনে সিনা কে ছিলেন? তো আজকে সারা বিশ্বে মুসলমানদের কোরআন থেকে গবেষণা করে এই সবকিছু কিন্তু হচ্ছে। আপনি মডার্ন সোসাইটি এবং ইসলাম এইটার মধ্যে কিভাবে ডেফিনেশনটা করবেন এটা একটু আমাদেরকে বলেন, যে ইসলামের ভিতরে কি কি নাই আর মডার্ন এডুকেশনে কি কি আছে। জিনিসগুলোকে আপনি ভেরি কনফিউশন করে ফেলছেন। আপনার এই বক্তব্য খুবই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে আমাদের দেশে অলরেডি একটা গোষ্ঠী, তারা একটা আমাদের যে তারা আমাদের মাযহাব মানে না, মাযহাব মিল্লাতের দাঁড়ে না, তারা বলে যে তারা হাদিস মানে। আবার একটা গ্রুপ বাইরেছে, তারা কোরআন মানে, হাদিস মানে না। এতটা সমস্যাকুল অবস্থার ভিতরে আপনি তো একবারে আগুনের ভিতরে ঘি ঢেলে দিছেন। যে গোষ্ঠীটা বলতেছে যে শিরকে আর বেদাতে দেশ ভরে গেছে, এখন গতকাল থেকে তো সোশ্যাল মিডিয়ার তাদের আস্ফলন খুব বহু আকারে আপনি বেড়ে গেছে। সেই জায়গাটা থেকে জাতিকে উদ্ধার করতে হবে আপনাকে। আপনি আশা করি আমাদেরকে, আমাদের মতো মানুষদেরকে, বুকানাঙ্গা মানুষগুলাকে আপনি আপনার এই বক্তব্যগুলার ব্যাখ্যা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই দেশের 16 কোটি 20 কোটি মানুষের পক্ষ থেকে আপনার প্রতি উদারতা আহ্বান রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।